আধুনিক বিশ্বের মতন বাংলাদেশেও ডিজিটাল প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এই প্রযুক্তির সম্প্রসারণের কারণে মানুষের জীবনযাত্রায়ও যোগ হচ্ছে নতুন মাত্রা। আর এই সুযোগে অনলাইন প্রতারণাও কিন্তু দিন দিন বাড়ছে। প্রতিনিয়তই হাজার হাজার মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে। বর্তমান সময় ফ্রিল্যান্সিং শেখানোর নামে অনেক কোর্স সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কোর্স প্রশিক্ষক হিসেবে এমন কিছু ব্যক্তিকে দেখা যায় তারা নিজেদেরকে মহাজ্ঞানী হিসেবে দাবি করলেও ফ্রিল্যান্সিং করে একটি টাকাও তারা এখন পর্যন্ত ইনকাম করতে পারেননি। কিন্তু তাদের চটকদার কিছু বিজ্ঞাপন দেখে অনেকেই না বুঝে তাদের কোর্সগুলো কিনে ফেলছে এবং ভয়াবহ প্রতারণার শিকার হচ্ছে। কেউ হয়তোবা কোর্স ফি পাওয়ার সাথে সাথেই গায়েব হয়ে যায়, আবার অনেকেই হয়তোবা 2-3টা ক্লাস করানোর পরে অজুহাতে ক্লাসগুলো বন্ধ করে দেয়। তো এরকম ঘটনা হরহামেশাই ঘটে থাকে। আমাদের হয়তোবা ওই মুহূর্তে কোনো কিছুই করার থাকে না, আমরা হয়তোবা ওই সময় চিন্তা করি যে আসলে এই কয়েকটা টাকার জন্য কি স্টেপ নিব বা কি করব। আমরা তো আসলে তাদের অ্যাড্রেসও ওভাবে জানি না। এর ফলে যেটা হয়, আমাদের মনের ওপর অনেক সময় একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে যে অনলাইনে হয়তোবা সবাই ফেক, অনলাইন থেকে হয়তোবা কোনো কিছুই শেখা যাবে না। আসলে ব্যাপারটা একদমই তা না। আমরা যদি নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপরে একটি সিদ্ধান্ত নিই যে আমরা কার থেকে কোর্স করব, তাহলে হয়তোবা আমাদেরকে এই ধরনের প্রতারণার সম্মুখীন হতে হয় না। এই সময় যেটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে কেউ হয়তোবা একটি পেজ ক্রিয়েট করে চটকদার কিছু বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে হয়তোবা আপনাকে অফার করতে পারে আমরা 500 টাকায় কোর্স করাচ্ছি বা আমরা ফ্রিতে কোর্স করাচ্ছি। বিজ্ঞাপনগুলো দেখে আমরা চট করে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি। অনেকে হয়তোবা আমরা চিন্তা করি যে এত কম দামে কোর্সটি পাচ্ছি, তাই হয়তোবা 7-5 না ভেবেই আমরা পেমেন্ট করে দেই। সো শুধুমাত্র তাদের মুখের কথায় বিশ্বাস করে বা তাদের পেজের কিছু বিজ্ঞাপন দেখেই আমরা হুট করেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিব না। আমরা যার থেকেই কোর্স করতে চাই না কেন, কোর্স করার আগে অবশ্যই আমাদের তাদের পেজটি খুব ভালো করে ভিজিট করতে হবে। প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে যে তাদের পেজটি একদমই নতুন কিনা। এরকম অনেক সময় হয় যে 2 মাস বা 3 মাস আগে একটা পেজ ক্রিয়েট করে তারা অহরহ বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে যাচ্ছে। আসলে যাদের পেজটা রিয়েল, তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। মিনিমাম তাদের পেজের বয়স 1 বছর বা তার থেকে বেশি হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পেজটি কতদিন আগের সেটি দেখলেই হবে না, তার সাথে সাথে এটাও খেয়াল করতে হবে যে তাদের পেজের তারা পেজে অ্যাক্টিভ কিনা বা তাদের রেগুলার অ্যাক্টিভিটিস গুলো পেজে আপলোড করা হচ্ছে কিনা। এরকম যদি হয় যে আমি 2 মাস আগে একটি পোস্ট করলাম আবার 2 মাস পরে একটি পোস্ট করছি, অবশ্যই বুঝতে হবে যে তারা পেজে একদমই অ্যাক্টিভ না। তো তাদের রিয়েল হওয়ার চান্সেসটা খুবই কম। এরপর দেখতে হবে তাদের ওয়েবসাইট আছে কিনা, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এরপর যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে তাদের পেজে যে ফোন নাম্বারটি দেয়া আছে সেটি কি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কিনা। এরকম যদি হয় তারা প্রতিনিয়তই তাদের ফোন নাম্বার চেঞ্জ করছে, অবশ্যই এটি ভেবে দেখার বিষয়। কারণ যারা রিয়েল তারা অবশ্যই একটি ফোন নাম্বারের আন্ডারেই তাদের পেজের কার্যক্রম পরিচালনা করে থাকে। আর যদি কোনো কারণে ফোন নাম্বার চেঞ্জ করতেও হয়, সেই কারণটি অবশ্যই তারা পেজে উল্লেখ করে থাকে। আরেকটি বিষয় আপনারা অবশ্যই তাদের থেকে অফিসের অ্যাড্রেস জানতে চাবেন, আর ফিজিক্যালি তাদের অফিস ভিজিট করা যাবে কিনা সে বিষয়ে অবশ্যই জেনে নিতে হবে। কারণ যারা কিনা ফেক তারা অবশ্যই আপনাকে তাদের অফিসের অ্যাড্রেস দিতে পারবে না বা তাদের কোনো অফিস থাকবে না। আসলে খুব জটিল কিছু না। আমাদের অনলাইনে কোর্স করার আগে অবশ্যই কিছু কিছু বেসিক বিষয় একটু খেয়াল রাখতে হবে, আর অবশ্যই আমাদের বিচার বুদ্ধিকে একটু কাজে লাগাতে হবে। হুট করে কারো চটকদার বিজ্ঞাপন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা যদি একটু ভেবে চিন্তে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেই, তবেই হয়তোবা আমরা অনলাইনের এই প্রতারণার হাত থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।